আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি দেখতে যাচ্ছি যে বিনা ক্যারেক্টার ছাড়া 2026 সালে গেম খেলা কতটা কঠিন হইতে পারে। তোমরা তো জানো 2026 সালে ক্যারেক্টার ছাড়া গেম খেলায় অনেক মুশকিল। তো চলো কল ক্যারেক্টার আনইকুইপ করা যাক। এক এক করে সব করা ক্যারেক্টারে আমি এখানে আনইকুইপ করে দিয়েছি। সাথে পেট আর লোড আউট রেখেছি। ম্যাচ শুরু করে দিয়েছি। ম্যাচ শুরু হওয়ার পর তোমাদের সাথে দেখা হবে তোমাদের সাথে। তো চলো ম্যাচ শুরু হয়ে যাও। আমাদের প্রথম ম্যাচ আমাদের নেক্সট এরাতে শুরু হয়েছে। আমরা নেক্সট এরার মাঠ সাইড নাকি কোন সাইড নিজেও জানি না, যেখানে কুস্তিগির মাঠ। তো আমি শুনছি আগে কুস্তিগিরই, তো নাকি কুস্তি হয়। কুস্তি দেখতে আমরা খুব এখানে নেমে যাচ্ছি। আর এখন তো আমার কোনো ক্যারেক্টার স্কিল নাই, কিছুই নেই। আর আমার তো গেজে গেজে গান স্কিল অত সুন্দর এবিলিটি যে এনিমির সামনে যাওয়ার সাথে সাথে ইজিলি ওরা আমারে খেতে নিয়ে পিছন মেরে দেবো। টান টেনে টেন টেন ওরা হইব ওরা পাঠান। আমাদের RG50 লইয়া এলাম, গুলো ভাঙা যায়। আমার এখানে অনেক অস্কার ক্যারেক্টারের কথা মনে পড়বো। অস্কার ক্যারেক্টার রে, যদি অস্কার থাকতো এনে কোনো এনিমে পারে ওটা উপরে অস্কার ইউজ করলো ইজিলি ড্যামেজও খাইব, সাথে গুল্লালও একটা ভাঙবো। গুল্লালও সাথে ভেঙে যাইব। কয়েকটা এনিমে নোটিস করে ওরা ম্যাক্সিমাম মারা নাকাম চেষ্টা পরে ঘোরাঘুরি করি এনিমি নামার কষ্টে ঘোরাঘুরি করছি। ভিতরেই একটা এনিমি নোটিস করে যায়। এতে ম্যাকটেনটা লয়া যায় যে আমার ম্যাক্সিমাম ম্যাকটেন বেশি পছন্দ। মানে কোন গান সবচেয়ে বেশি পছন্দ এটা আমাকে জানিও। পরে ও ভিতরে আসার পর এটা ক্যাম্প করে বইয়া ওরা মারার চেষ্টা করি, দুইটাই গুন্ডা লাগাই। ওদের হুকুম সাহার সাথেও আমার খায়া দিই, কিন্তু আমার সামনে দা একটা এনিমি খায়া দেয়। খাওয়াই শেষে ওনে মরার পর আমি পিছন মারা খাওয়ার পর আমি আবার চাইনি যে ওনে আবার গিয়ে আমি পিছন মারা খাই। এর জন্য আমি কই নেমে যাচ্ছি আপনারা বলেন বক্সিং রিং। এখানে ওই যে 1900 সালে বক্সিং হতো, তো ওইখানে বক্সিং রেতে যাচ্ছি। দেখি কে জিতে এনে 1900 সালে কোন কোন বক্সার এখানে আসে। আমার পরে একটা লুট বক্স থেকে কিছুই নেই ফাঁকা ফাঁকা। এসকেস পাইলাম একটা, পরে কিছুই নেই, পুরো ফাঁকা করে দেখেছে গাইনি, সব ফাঁকা। আমার ফেভারিট গান ম্যাকটেন, কিন্তু এনে ম্যাক্সিমেন্টটা উঠে এলোই যে ম্যাকটেনে আমার ভালো স্কিন নাই। একটা এনিমির সামনে গেলে ওই কইব কি রে ভাই, তুই কি ফকির নি, তুই নিজেই আমাকে 200 টাকা লয়া যা গিয়া টপ আপ মার। তুই নিজে টপ আপ কইরা একটু টিবো গান লইয়ালো যে আমারে মারতে পারস। আর এরপর আমিও নুবরা, আমি যে বড় নুব। এনিমির সামনে গেলে এনিমি মারা জায়গায় আমি নিজেই মইরাম। আমি ওই লেভেলে নুব। আর আমার ফ্রেন্ড লিস্টে ওটা প্লেয়ার একটা এসান, আমার বন্ধু যেটা আগে ভিডিও দেখছেন, ওইটা আমার চেয়েও বড় নুব। কইতে পারেন। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করি, শুধুই ঘোরাঘুরি করতে পারি। আপনাদের যেন বোর না হয়, যেন এনিমি ফাইটের সময় নিয়ে যাই। চলেন ভিডিওটা একটু এডিট করা যাক। নাচা পর অনেক এনিমি দেখি ওইখানেই লুট করার সময় ওরা পিছন মেরা দিই। এনিমিও কইতেছে শুয়োরের বাচ্চা, একটু গাইলে সরি একটু তুই তো আমার শব্দ কইরা আইতি যে আমি রেডি থাকতাম, আমার না শব্দ কইরা আমার পিছন দিক দিয়ে খাইলা দিবি। এটা কেমনটা লাগে না? একটু এনিমি আবার ফাইটের কাছে লইয়া যায়, নাহলে আপনারাও ভিডিওতে বড় হইয়া যাইবেন। রেশুকে দৌড়ে যাওয়ার সময় পিছনে দিকে কোন গায়ে আমার ড্যামেজ দেয়, ওইটারে তো আজকে খাইছি। প্রথমে হেলটা পেঁচাইয়া লই, নাহলে মারতে গেলে নিজেই মেটাবো। আমার গায়ে অ্যাটাচ করে আমার নেই পিছন মাইরা দে পাট খেতে না, পিছন মাইরা দিল টান। ওর নাম পাঠান, আমার নাম নুবরা। ঠিক কইছি না ভুল? তো চলো নেক্সট ভিডিও না নেক্সট ম্যাচ, মানে আমাদের দ্বিতীয় ম্যাচে চলে যাওয়া যাক। দ্বিতীয় ম্যাচ বারমুডা শুরু হয়। আমি নিজের পিছন মারা নিজে খেতে
আমি মিলে লামতাছি সাথে 120 কোটি এনিমি। ওগো মারার সাধ্য আমার নাই, কিন্তু ওরা আমারে আমি নিশ্চিত ওরা আমারে খেতে হালায়া পিছন মারবো, টান টানা টান টান, ওগো নাম পাঠান। এই ডায়লগটা মাঝে মুখস্থ হয়ে গেছে ডিরেক্টলি। সত্যি বলতে কি, এখানে একটু লুটপাট করে নিই, তারপরে ফাইটের জায়গা নিয়ে আপনাদের দেখাই, না হলে আপনারা এই লুটপাট দেখতে দেখতে আপনারা নিজেরাই বলে যাবেন, পরে ভিডিও স্কিপ। শেষে আমি যখন আবার রিটার্ন এনে আই, তখন একটা এনিমির গুলওয়ালা ওর উপরে যায়, ওই অস্কার মাইরা আমারে পিছন মাইরা রে। ওই ওই অস্কার দেখে অনেক আমার নিজেকে একটা অস্কারের কথা মনে পড়তেছে। অস্কার থাকলে ওরে না আমি নামইরা ও নিজেই মরবো। তোমার কোন ক্যারেক্টার সবচেয়ে বেশি ফেভারিট বিয়ার র্যাঙ্ক বা সিএস র্যাঙ্কের জন্য ওটা আমাকে জানিও। আমার সিএস র্যাঙ্কের সবচেয়ে বেশি ফেভারিট হলে কি ওরিয়ন। আর আমার লামার সাথে লামার সময় আমার হাফ ড্যামেজ দেয় অনেকটা শালায় একটা এনিমি অনেক অটো রিভাইভাল পয়েন্ট পূরণ করতেছে। আহারে সোলোতে রিভাইভাল পয়েন্ট দিচ্ছে, ভবিষ্যতে জড়ি না কি কি দিব এটা বোঝাও যায় না। এনে এনিমি আর আমার আছে Kar-98। আমি কি করুম, একটা গুলোয়া হালা জলদি করে পানি নিচেলাই মারাই, আমারও ড্যামেজ দিতেছে। আমার কাছে কিছু নাই ভাই, আমার স্যার প্লিজ ভাই আমার কিছু একটু তো আমার যে বাঁচতে দে, আমার কাছে কিছু নাই। আমি একদম নিঃস্ব পাবলিক, এক লেভেলের ভেস্ট আর সাথে একটা Kar-98। ওরে আমি কি উল্টা আমার এই খেললা দিব। আর এনে আমার ম্যাক্সিম ক্যারেক্টারের কথা মনে পড়তেছে যে কত তাড়াতাড়ি মেডকিট করা দিব। এনে একটু জুমিং করার চেষ্টা করি কোনটা রেজাল্ট এনে খাইতে পারতাম। একটু সামনে আগুয়াই দেখি কিছু গান টান পাই কিনা। এনে তো আমি পানির নিচ দিয়ে যাইতে হইব, নাহলে আমার কিভাবে মাইরা দিব আমি নিজেও বুঝতে পারতাম না। ও হ্যাঁ, হ্যাকার জরিনা খালেন, হ্যাকার হ্যাকার হ্যাকার। এরা কিভাবে মারলো রে হেডশট? আমি পানিতে আছে, আমার অনেক পানিতে হেডশট মেরেছে। ওই নিশ্চিত হ্যাকার। জরিনা খালা একটা হ্যাকার অবস্থা মেরেছে, এরা ব্যান করবেন প্লিজ। জরিনা খালা প্লিজ ওরে ব্যান করেন। এখন আমাদেরকে সেকেন্ড ম্যাচ খেলার জন্য আমাদের সব ক্যারেক্টার যা যা প্রয়োজনীয় সব কিছু লাগে, আমাদের যা লোড আউট লাগে, যা যা ক্যারেক্টার লাগে, যা যা পেট লাগে, যা হ্যান তেন যা লাগে সব লাগে। ম্যাচ শুরু করে দিই। ম্যাচ শুরু হতে ওই 1900 কটকটি সাল পুরো 2000 সাল শেষ হইয়া 3000 সাল আয়া পড়বো। এই জন্য ভিডিওটা একটু স্কিপ করে দিই। একটা স্কিল দিয়ে আমাদের প্রথম ম্যাচে শুরু হয়ে যাইতেছে রেলওয়ে স্টেশনে। তো আমার তো টিকিট নাই, টিটি তো আমার লাথি মাইরা ট্রেনেতে বাই করে দিব। এনে লুকিয়ে হ্যান থেকে কিছুটা লুট করে। এটা কি গ্লিচ ভাই? এই গ্লিচটা আমি গোড়ের আর পার যাইতে পারতেছি। আমি কোনো হ্যাকার না ভাই, আমি কোনো হ্যাকার না, তাও আমি গোড়ের আর পার যাইতে পারতেছি। এই যে গোড়ের আর পার কোনো এনিমি তাহলে তো আমার হ্যাকার কইব। জইনা খালার কাছে আমার রিপোর্ট লিখবো আর আমি মারা খাই ফেলবো। এনে কিছুটা লুট করি আর যে ফাইটের জায়গাটা নিয়ে দেখাই, নাহলে তোমরা অটোমেটিক ভিডিওতে বর এসে পড়বে, মানে বোরিং ফিল। মানে ভিডিও দেখতে ভালো লাগবে না, কইবে এই শালা ভিডিও লাথি মার, এরা ভিডিও দেখা যাইতো না। এখন ঘুরতে এনে আসা পরে এনিমে দেখে ওরে কি জন্য এই গান নাম একটু কমেন্টে জানে। এই গান দিয়ে ইচ্ছা আমি ড্যামেজে মরে না, তবে একটু ড্যামেজ দিই তাও মরে না। ওর উপরে আবার অস্কার ইউজ করে গিয়া ওরা খুব সহজেই ফিনিশ করে ফেলি। হ্যাঁ না অস্কার ক্যারেক্টার এর জন্যই আমার সবচেয়ে বেশি ফেভারিট। ওই প্যাক করে থাক, ওই তাও আমার আবার একটা এনিমে ওপরে রাশ করে আছে একটু ভাই। আমি এখন একটু ফাইট করে রয়েছি, আমার একটু মেট করতে দে। সে এরা তো নুবরা, গুলো ফাঁক আছে তাও ঢুকরা না। এখন দেখছে এটা এনেও আমি খুব সহজেই ফিনিশ করে ফেলি। ও কিছু লুট করে একটু সামনের দিক দিয়ে আগুয়ে পরের ফাইটে তোমাদের নিয়ে যাই, নাহলে তোমরা বারবার যা বলছি তোমরা বোর হয়ে যাবা। এটা এমন একটা মজার ফাইট দেয় যাইতাছি, এই মজার ফাইট এনিমি হয়ে যাচ্ছে। এটা কি ফাইট হইলে এটা দেও পরে আমি এই স্লাইড গিয়া মারতাছি।
হালা কইতেছে দাঁড়া এক লোক ফাইটলে আমার তো হেলথ শেষ ও একটা সুপার মেডকিট পেঁচাইতে পেঁচাইতে ওর কাছে গিয়া ওরে খুব ও বিটরালো ওরে খুব সহজে এনে ফিনিশ করে লাই মারার শেষে আমি অস্কার ইউজ করতেছি সুবাহান আল্লাহ মারার শেষে আমি অস্কার ইউজ করলাম যে সময় আসলো ওই সময় না ইউজ করে আমি মারার শেষে অস্কার ইউজ করতেছি তো চলো এখানে আর একটু ঘোরাফেরা করা যায় একটু ঘোরাফেরা লুটিং ফুটিং করি তোমাদের নেক্সট ফাইটে লইয়া যাওয়া যাক এটা আরো কিছুক্ষণ নাচানাচি করার পর একটা এনিমি এনে দেখি ওর উপরে আবার এই স্লাইডার ব্যবহার করে ওর উপরে রাশ কইরা ওরেও খুব সহজেই ফিনিশ করে ওরে ফিনিশ করার পর আমি অস্কার ইউজ করতেছি বুঝো আমি কত প্রো প্লেয়ার ফিনিশ করার পর ওর উপর অস্কার ইউজ করি বুঝো কত মহান প্লেয়ার রাইসটা বিটুকে বিএনএল বিসুন জোরেই আমি গেম প্লে শিখাইছি ওরা আমার সামনে কিছুই না ওদের তো আমি গেম খেলা শিখাইছি গেমে কি করতে হয় কি না ওরা শিখাইছি অনেকক্ষণ লাফালাফি ঝাম্বাঝাম্বি বান্দর মতো লাফানো পরে নেয় আর যখন দাঁড়াই পিছনে একটু একটা আমার ম্যাক্সিমাম খেললা দিছে আমার তো একটু জানায় আইতে পারতি রে ভাই একটু জানায় আইলে তো আমি তো বলে একটু রেডি হইতাম পরে পরে আবার আমি ওই ওর কাছে না গিয়ে আমি এনে পড়ি যেন আবার না পিছন মারা খাই অ্যামিউজমেন্ট পার্ক আমি এটা নিজের নাম কই না এটা আমি সবসময় অ্যামিউজমেন্ট পার্কই কই এনে একটা এনিমি সুপার ড্রপ চার্জ করতেছে যে 5 লেভেলে বেস্ট ভাই ওর উপর অনেক কিছুক্ষণ বসে থাকি যে একটু মারামারি করতে পারি এনে আসি একটা আইস আছে ওরে খুব অনেক সহজে হেডশটের সাথে ফিনিশ করে আমি নিজেও মইরা লাই ও মরছে আমি সাথে সাথে আমিও মরছি দুইজনে বললে একসাথে কানেক্ট হয়েছে দুটাই একসাথেই মইরা গেছি কাবো একটা অ্যামিউজমেন্ট একটা সুন্দর একটা মজা যে ফাইটটা আইতে চাইতেছি এনে আমার কোনো ভয়েস ওভার করতেছি দেখি এখন কি হয় দুইটার মধ্যে ফাইট হইতেছে আমি না পিছন দিক দিয়ে আমি একটু লাভ দেওয়ার চেষ্টা করি দুইটা এনে ফাইট করে দুইটা ড্যামেজ খাইয়া একদম মরামরি অবস্থা হয়ে জানতে আস্তে করি M590 লইয়া রিলোড দেয়া ওই ওরে মাসে যাওনি ওই সময় M590 লাগে ওরে ইজিলি খেললা দিছি ওগো ওরা দুইটা ফাইট করছে ওরা দুইটা এক্সস্ট হয়েছে একটা মরছে আমি অন্যটায় মানে সহজে পিছন দিক দিয়ে M590 ইউজ করে ওরা ওইখানে ওরে মাইরা দেই ওদের সুরে AWM লইয়া একটু সামনে আসার পর কি হয় কি না তোমরা ভিডিওর সামনেই যেতে পারবা জরিনা খালা কি করে কোন এনিমি কি করি মনে একটা ফাইট দিতেছি কিন্তু কোনো সুবিধা হইব না তোমরা তো জানোই উল্টা আমি ফিনিশ হম জানোই ওই ফাইটে আমি গেলে ওরা তো মরবো না মরবো আমি কারণ আমি কি বিশ্ব বড় নুবরা ওই ফাইটে আমি যাই না একটু ডাইরেক্ট ওনতে পোলায়া দেওয়ার চেষ্টা করি কমেডি শো দেখতে আসা বন্ধে স্কুটি লইয়া যাইবার সময় আমারে পিছন দিক দিয়ে আমার মাইরা দে আমি এনে মিশাকে একটা লাগাই নাই এখন ওইটাই যে ওই এনিমি লগে ফাইট করতে ওইটাই আমার মাছ আমি কইতাম না আমি ওই ফাইটে যদি কন্ট্রিবিউট করতে যাই আমি নিজেই মরবো ওরা মরবো না ওরা দুইটা মিলে আমার মারবো তারপরে ওরা ফাইট করবো শেষ হওয়ার পর আমাদের দ্বিতীয় ম্যাচই শুরু হয়েছে সোলারায় সাথে সব করে দৌড়ায়া দিছে একটা UMP অনেক আমার পরে লুট বক্সটা লুট করতে যাবো আমার পিছন দিকটা বেড়ে যে ড্যামেজ দিছে রে ভাই ওই মাইয়া নাকি ফুল এনিমি এটা বুঝতে না কিন্তু লাগায় আছে মাইয়া ক্যারেক্টার জানি না একটু সোলো রিভাইভ করতে থাকি কারণ মইরা গেলেও আমি আবার যেন রিভাইভটা পাওয়া যায় পিছন দিক দিয়ে একটু গুলদা লাগিয়ে রাখি পিছন দিক দিয়ে মাইরা রে কোনটা এমলেয়া বইয়া রয়েছে আমি আমার মাথা দেখার সাথে সাথেই ওই উড়াই দিব ওই নেমে কিছুক্ষণ ওরে মারার চেষ্টা করি কিন্তু মারতে পারি না ওই পাগল মতো এনে রাশ করে ও নিজেই মইরা দেয় ওই না মইরা গেছিল ওই মরছে না আমি নিজেই মইরা গেছি অন্তে মারা সারা করার পর আমি এনে আসি এনে দুইটা ফাইট দেখছি ফাইট দেওয়ার উপরে একটা বই আছে ওরে মারতে আইছি ওরে এনে তো মারছি ও মরছে কিন্তু উপরের দিক দিয়ে একটা আমার মাইরা দিছে অন্যেও আমি মারা সারা করার পর আবার অন্য জায়গা মানে এখানে আসি
এখানে একটা এনিমে দেখি সোলো রিভাইভ করতেছে, ওর মাথার উপরে ল্যান্ড করবো ভাবলাম, কিন্তু আমি মনে মনে ভাবলাম যে ওর উপরে আমি ল্যান্ড করলে ওই তো মরবো না, আমি নিশ্চিত ওই মরবো না, কিন্তু আমি নিজেই মরবো। হুম, আমি নিজেই মরবো। সেই জন্য আমি ওর উপরে আর রাশ করি না, আমি না আরামসে বয়ে থাকি যে ওই এনিমিটা আবার দেখলে ওরে মারবো, ওই যে আস্তে একটু মাথা বাইক হয়ে যায়, ভাবছি ওরে মানে আরামসে মাইরা দিব, কিন্তু আরামসে মাইরা দিব, কিন্তু ওই আমারে এসেটি আমারে নিচে রে খেল্লা দিল রে, পাট খেতে নিয়ে আমায় খেল্লা দিল রে। সো গাইস, এটা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ইউটিউব চ্যানেল, আমি নতুন ইউটিউবার। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে বললিও। তো এই ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে, মজা বা ফানি লেগেছে নাকি কীরকম, আমাকে এটা কমেন্ট বক্সে জানিও। লাস্টে একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, টাটা, গুড বাই, সি ইউ, বাই।